সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, কারণ আমরা হসপিটালে যাব। কিছু কাছের মানুষ, প্রিয়জন মানুষ যেহেতু প্রচুর পরিমাণে অসুস্থ, তাকে দেখার জন্য। আর যাওয়ার সময় তাদের জন্য রান্না বান্না করে নেব, তাই প্রচুর পরিমাণে ঘুম নিয়ে উঠে গেলাম। সো রান্না করার জন্য ফার্স্টে আমি ফ্রিজ থেকে কিছু মাছ মাংস বের করে নিচ্ছি। যেহেতু শুক্রবার বলে কথা, তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়ে যেতে হবে। আর হসপিটালটা কিন্তু আমাদের বাসায় থেকেও অনেক দূরে, প্রায় 2 থেকে 3 ঘন্টা জার্নি করে ওখানে পৌঁছাতে হবে। রান্না করার জন্য আমি গরু মাংস নিয়েছি, মাংসগুলোকে ভিজিয়ে রাখলাম। অন্যদিকে আমি নিয়ে নিলাম পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ এন্ড চিংড়ি মাছ। পাঙ্গাস এবং তেলাপিয়া মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। যদি হাতের কাছে সময় পাই, চিংড়ি মাছগুলোকে মাখা মাখা করে বুনা করে নেব। যদি না সময় থাকে হাতের কাছে, তাহলে সবগুলো মাছ ফ্রাই করে নিয়ে যাব। কারণ একদিক দিয়ে শুক্রবার বলে কথা, অন্যদিকে হসপিটালটা দূরে, তাই এই শর্ট টাইমে যতটা পারি রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে। এদিক দিয়ে আমি সবজি রান্না করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। মাংসগুলোকে মিডিয়াম সাইজ করে ফ্রিজ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। অন্যদিকে ডিম বুনা করবো, তাই ডিমগুলোকে সিদ্ধ করার জন্য কুকারে বসিয়ে দিলাম। ডিম এবং চিংড়ি বুনার সাথে পেঁয়াজের পেস্ট দেওয়ার জন্য কিছু পরিমাণ পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন ব্লেন্ডার করে নেব। এখানে আমি আরো কিছু পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি মাংস এবং সবজির সাথে দেওয়ার জন্য। হলুদ মরিচ মেখে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। অন্যদিকে আমি চুলায় সবজি রান্না করে নিচ্ছি। ফাইনালি সবজিগুলো হয়ে গেল। অন্যদিকে ডিমগুলো সিদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে ডিমগুলোকে রান্না করে নিচ্ছি। ডিম রান্না প্রায় কাছাকাছি হয়ে গেল। যে কটা ডিম আমি সিদ্ধ করে নিলাম, সেখান থেকে কিছু ডিম বুনা করে নিচ্ছি আর কিছু ডিম আদা রেখে দিলাম। যে যেভাবে খেতে পছন্দ করে ওভাবেই খাবে। ডিম বুনাটা হয়ে গেল, কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম ভালো একটা স্মেল আসার জন্য। এখন মাংসগুলোকে কুকারে রান্না করে নেব, তাই হলুদ মরিচ লবণ তেল সব ধরনের গরম মশলা দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে বসিয়ে দেব। হাতে কিন্তু সময় একদম কম, তার ভিতরে আমি করলা ভাজিটা করে নিলাম, কিন্তু চিংড়ি বুনাটা করতে পারলাম না। ভাত রান্নাও শেষ, সব রান্না কমপ্লিট করার পর এদিক দিয়ে টিফিন বাটি নিয়ে নিলাম পরিবেশন করার জন্য। পরিবেশন করে নিয়েছি। এই যে দেখুন, এটা হলো সবজি, এটা হচ্ছে গরুর মাংস, 2-1টা আলু দিয়ে একদম মাখা মাখা করে রান্না করেছি। এই যে ডিম বুনার কালারটা কিন্তু অনেক সুন্দর হলো। এই যে করলা ভাজিটা কিন্তু আমি অনেক দ্রুত আকারে করলাম। এখানে 2টো শসাকে পিস পিস করে নিয়েছি, সাথে 2টো লেবুকে পিস করে নিলাম। দেন তার নিচে রয়েছে পাঙ্গাস, তেলাপিয়া এবং চিংড়ি মাছ ভাজি। প্লাস্টিকের উপরে শসা এবং লেবুটা রাখলাম, যাতে করে মাছ এবং ডিমগুলো ভিজে না যায়। এই তো এতটুকু আয়োজন করলাম খুব শর্ট টাইমে। এখন টিফিন বাটিগুলো সেট করে নিচ্ছি। সময় কিন্তু খুবই কম, তাড়াতাড়ি রেডি হয়ে বের হতে হবে। রান্না করার ফাঁকে ফাঁকে আমি আমার মেয়েকে গোসল করায়, ড্রেস পরায়, খাওয়া দাওয়া করে রেডি করে নিয়েছি। অন্যদিকে আমিও খাওয়া দাওয়া করে গোসল করে রেডি হয়ে গেলাম। আমার হাজবেন্ড কিন্তু এখনো রেডি হয় নাই, সে আমাকে সবগুলো গুছিয়ে দিচ্ছে। আমার হাজবেন্ড যদি বাসায় থাকে, সে আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে। এই যে দেখুন, আমাকে কত সুন্দর করে হেল্প করতেছে। যদি শুক্রবার না হতো, তাহলে আমি আরো নানা রকমের আইটেম তৈরি করে নিতাম। তারপর যতটুকু পসিবল হলো ততটুকু আমি করে নিলাম। বাজার থেকে কিছু ফ্রুটস নিয়ে নিলাম সাথে করে নেওয়ার জন্য। আঙ্গুর, কলা, মালতা, জাম্বুরা, জলপাই সবগুলো আমি প্যাকেটিং করে নিয়েছি। ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। এখানে আমরা বাসের জন্য ওয়েট করতেছি। যে কোনো জায়গায় আমরা যাই না কেন, সবসময় বাইকে করে যাই, বাট আজকে বাইকে করে যেতে পারলাম না, যেহেতু রান্নাবান্না করে নিলাম। এত জিনিসপত্র নিয়ে বাইকে করে যাওয়া পসিবল হবে না। অবশেষে আমরা বাসে উঠে গেলাম আর হসপিটালের কাছাকাছি চলে আসলাম। আজকের মতো ভিডিওটি এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।